নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেন হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। তো আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা বানানোর জন্য আমি নিয়েছি কাতলা মাছ। মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। তো লবণ আর হলুদটা দেওয়ার পরে মাছটা ভালোভাবে মাখিয়ে নিলাম। মাছটা মাখানো হয়ে গেছে ভালোভাবে, আর এদিকে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। তো এই যে এক সাইড ভাজা হয়ে গেছে, এরপর মাছগুলো উল্টে নিচ্ছি। আর এদিকে মাছটা ভাজা হতে থাক, আর একটা মশলা বানিয়ে নেব। তো এদিকে ছোটো একটা পেঁয়াজ নিয়েছি কুচি করা, আর কিছুটা পরিমাণ আদা আর কয়েকটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো এই যে এক সাইড ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এই যে সব মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছের ঝোলের জন্য আমি মোটা মোটা করে বড় বড় করে আলু কেটে রেখেছিলাম। তো সেই জন্য আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই যে আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। আর এই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব, আর তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। তো এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এরপরের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে গেছে, এরপরের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এরপরের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো এই যে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে, আর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যেহেতু ঝোল হবে সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম। আর ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই যে সব মাছ দেওয়া হয়ে গেছে, একটু মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আর এরপর এটা ঢেকে দেব। তো ঢেকে ঝোলটা ভালোভাবে ফুটতে দিয়েছি। তো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। আবারও একটু গ্যাসটা বন্ধ করে দেবো, আর এরপর ঢেকে দেবো। তো এই যে মাছের ঝোলটা একদমই রেডি হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে মাছের ঝোলটা কত ভালো হয়েছে। তো এই যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন।